ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। হিন্দু ভাইদের জন্য আমার কিছু কথা। আমি মুসলমান মানুষ, তারপরও হিন্দু ধর্মে আমার প্রচণ্ড জ্ঞান আছে, মুসলমান ধর্মে আমার প্রচণ্ড জ্ঞান আছে। গুপ্তবিদ্যা সম্পর্কে যা বলা বাইরে, তো হিন্দু ভাইদেরকে আপনারা বলি, মনে কিছু নেবেন না। প্রত্যেকটা কাজ করতে গেলে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে হিন্দুরা কাজ করবে, বৌদ্ধ কাজ করবে, খ্রিস্টান কাজ করবে, মুসলমান কাজ করবে, সবাই কাজ করবে, কিন্তু আপনারা আমাকে আগে ভক্তিশ্রদ্ধা করবেন। আমাকে যদি ভক্তিশ্রদ্ধা না করেন, কোনো কাজে আপনারা এগোতে পারবেন না। পরে আপনারা আমার দোষ দিতে পারেন যে অমুক গুরু ভণ্ড, অমুক গুরু এটা হয়েছে ওইটা হয়েছে, এটা আমাকে বলতে পারবেন না। তো এটা আমাকে বলতে পারবেন না, এটা কারণে এটা একটা তসবি। তসবি কাদের হাতে থাকে জানেন? তসবি কিন্তু অলিয়া উলিয়া, পীর পয়গম্বর, দরবেশ সবার হাতেই তসবি থাকে। কিছুই লাগবে না, শরীরে কিছুই রাখবো না, শুধুমাত্র এই তসবিটা যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে, সব কিছু তছনছ করে ফেলে দেব, কোনো নিস্তার নাই। তো হিন্দু ভাইরা, আপনারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন। আমি হিন্দু শিষ্য, মুসলমান শিষ্য, সবাইকে সমান চোখে দেখি। আমি দিব ইনশাল্লাহ। হাজার হাজার বিদ্যা আছে আমার কাছে, সমস্যা নাই। আমার একটা মন্ত্র দিয়ে 33 কোটি দেবতা হাজির করা যায়, আমার একটা মন্ত্র দিয়ে। আমার কাছে কিছু কিছু মন্ত্র আছে, একটা মন্ত্র 1000 কাজ করে, আর দুইটা মন্ত্র 2000 কাজ করে। একটা মন্ত্র 1000 কাজ করে, আরেকটা মন্ত্র 1000 কাজ করে। তাহলে দেখেন, আরেকটা আছে ওটাতে 33 কোটি কাজ হয়। তাহলে তো বুঝতেই পারছেন আমার কাছে কীরকম ভয়াবহ বিদ্যা আছে। কিছু করব না, আপনি সাইডে বসে থাকবেন, আপনার শরীরে 3টা ফুঁক দিব, আপনার মুখ দিয়ে গল গল করে রক্ত আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং হিন্দু ভাইদেরকে আমি বলি, আপনারা কাজকর্ম করুন, আয় রোজগার করুন, দুনিয়ার বুকে নাম যশ খ্যাতি টাকা পয়সা সমস্ত কিছু ইনকাম করতে পারবেন। আমার ইউটিউবে যারা ভিডিও দেখবে সবাই পাস, কেউ ফেল থাকবে না, কাউকে ফেল থাকবে না। আমার হাতের যদি একটা আংটি যদি আমি খুলে দেই, যা তোকে আমি এটা দিয়ে দিলাম, তোকে এটা আমি দিয়ে দিলাম, এইটা দিয়ে যদি আপনার 50টা কাজ হয়, তো নিয়ম তো জানতে হবে। আর গুরুর হাতের থেকে নিয়ে গেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং কথাবার্তা যদি ভুল হয় তো সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।